বৈষম্য বিরোধী আন্দোলনে যে চোখে গুলিবিদ্ধ হয় নওগাঁর মেধাবী ছাত্র আশিক রহমান, এতে অন্ধ হয়ে গেছে তার এক চোখ। এরপর ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও চোখে ঢুকে থাকা ম্যাটেরিয়াল বের হয়নি। সেই চোখে কিছুই দেখে না। সে এখন অন্য চোখটিও অন্ধের পথে। তাই সরকারি সহযোগিতায় বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে তার পরিবার ও স্বজনরা। তন্ময় ভৌমিকের তথ্য ছবিতে প্রতিবেদন। নিয়ামতপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের কৃষক আব্দুল রশিদের ছেলে আশিক রহমান ইংরেজিতে মাস্টার্স পড়তেন নওগাঁ সরকারি কলেজে। সেদিনের সেই ভয়াবহতার কথা নিজেই জানাচ্ছিলেন আশিক। ৩রা আগস্ট শহরের কাজীর মোড় এলাকায় জড়ো হয় শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সরিয়াহাটির মোড়ে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে পৌঁছলে তাদের উপর ইট পাটকেল ছড়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মুক্তির মোড় হয়ে আমরা মেন বাজারের দিকে যাচ্ছিলাম শান্তিপূর্ণ আন্দোলন মিছিল নিয়ে। তো যখন আমরা সরিষাহাটির মোড়ে যাই তখন পার্টি অফিস থেকে ছাত্রলীগের ছেলেমেয়েরা বের হয়ে আমাদের উপর আক্রমণ শুরু করে। একসময় ওদের সাথে পিকেটিং শুরু হয়। হঠাৎ করেই শব্দ হওয়ার পর আমি চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছিলাম। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছোড়ে। এতে আশিক রহমান সহ আহত হয় 15 জন শিক্ষার্থী। অপারেশন থিয়েটারে ডাক্তার আমাকে বলে দিয়েছেন যে আশিক, এটা ভালো হবে না, 10% রিকভার হলে হতে পারে, কিন্তু পুরোপুরি তুমি দৃষ্টিশক্তি ফিরে পাবে না। ডান চোখ। গত 10 তারিখে গেছিলাম ঢাকাতে। বাম চোখ অপারেশনের কথা ছিল আমার। বাম চোখেও দুটা ম্যাটেরিয়াল ঢুকে আছে আর কি। তার স্বজনরা জানান, চোখ গুলিবিদ্ধ হওয়ায় এক চোখে একেবারেই দেখে না আশিক। এখন অপর চোখটিও অন্ধের পথে। চোখ বাঁচাতে হলে তার উন্নত চিকিৎসার দরকার। তার দুই চোখের মধ্যে বুলেটের গুলি ঢুকে পড়ে। অনেক চেষ্টা করেও সেটা বের হয়নি। এক চোখ নষ্টই হয়ে গেছে। ছাত্র আন্দোলন, এই আন্দোলনে আমার ভাইস্তার চোখটা ক্ষতি হয়ে গেছে। এটার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে, চিকিৎসাপত্র চলছে। সরকার যেন এর দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদেরকে একটু সান্ত্বনা দেয়, এটাই আমি দাবি রাখি। গত 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গিয়ে নতুনভাবে দেশ স্বাধীনতা পেলেও বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক হতাহতরা এখনো বঞ্চিত। এই হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সবাই। শাকিলা শম্পা, ৭১।